ও নন্দু, নন্দু পাখি শীতকালে লেপের মধ্যে চলে আছো, লেপের ওপর উঠে গেছে। আমাদের জোগাড় কিন্তু অলমোস্ট ডান। এই যে ফল কাটা হয়ে গেছে, মিষ্টিও চলে এসেছে। পুজো একদম ডান। এবার প্রসাদ ডিস্ট্রিবিউশনের পালা আর কি। এখানে একটু খেয়ে নেবো। বলছি আমাকে একটু দিয়ে দিও। হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে তো। এবার ও একা খাচ্ছে না, একদমই ভুল কথা এটা। ও দোকাই খাচ্ছিল, কিন্তু ও 1 ঘন্টা ধরে ফোনে কথা বলেছিল। আমরা খেতে বসেছিলাম 10:30টায়, এখন এই যে 11:30 বাজে, এখনো খাওয়া কমপ্লিট করছে, কারণ একটা ফোন চলে এসেছিল, এতক্ষণ ধরে কথা বলছিল। এবার আমি এঁঠো হাতে বসে। গুড মর্নিং এভরিওয়ান, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের আজকে আমাদের ব্লগটা স্টার্ট করলাম গুড মর্নিং বলে। কাকে দিয়ে দেখো? নন্দু, ও নন্দু, নন্দু পাখি শীতকালে লেপের মধ্যে চলে আছো, লেপের ওপর উঠে গেছে রাত্রিবেলাতে। আমি জানি না, আমি দেখছি উঠাতে পারছি না কেন। দেখছি মন্তু লেপের মধ্যে ঘুনু করছে। ডুঙ্কু আমার ডুঙ্কু, আমার ডুঙ্কু। ওরে বাবারে, কুনু করো। ওরে বাপ, আদর করো সারাদিন, ওকে আদর করো। সারাদিন আদর খেতে ব্যস্ত। গুড মর্নিং সকলকে। বাড়িতে তো দেখলে যে দিনটা শুরু হয়েছে, বাট আজকে আমাদের একটা স্পেশাল ডে। আর সেই স্পেশাল ডেটা কোথায় আর আমরা কি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ খুব শিগগিরই আমরা বলতে চলেছি যে আমাদের যে ছোট্ট প্রজেক্টটা আমরা করব ভেবেছিলাম, তো সেটা মোটামুটি আরম্ভের পথে, সবটাই তোমাদের ভালোবাসার আশীর্বাদের জন্য। তো আজকে সেখানেই একটা ছোট্ট আয়োজন, বলা যেতে পারে শুভারম্ভ। তো সেটা কি হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখাই। সো এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে নারায়ণ পুজোর, যে রিয়া নন্দিনী সব এক্সপার্ট মানুষেরা, আমি এত এক্সপার্ট নই, দুজনে মিলে সব পুজোর জোগাড় করছে। সব অ্যারেঞ্জমেন্ট ওরা নিজেরাই করে এনেছে, আমি কোনোটাই কিছু করিনি। আমি শুধু এখানে হাত পা নিয়ে এসেছি স্নান করে, বাদ বাকি এখানে আরেকজনের হেল্পিং হ্যান্ড, এই যে বসে আছে দূরে চণ্ডীদা, হাই বলে দাও। কুট্টুসে এসছে, কুট্টুস অনেক হেল্প করছে সকাল থেকে, বাড়িতে গোটা বাড়িতে চরণামৃত দিয়ে। আর এখানে সব নৈবেদ্য, তারপরে আরো সব কাজকর্ম কমপ্লিট করা চলছে। গুড মর্নিং সবাইকে। চলে এলাম এক্ষুনি জাস্ট। আর আজকে সকালবেলা এত ঠান্ডা, তার মধ্যে কারেন্ট চলে গেছিল, স্নান পর্যন্ত করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু পুজোর দিন সেটাও মনের মধ্যে একটা খুঁতখুঁত করছিল। তারপর ভাবলাম যে গঙ্গা জল ছিটিয়ে নেবো এসে, কিন্তু তারপর দেখলাম কারেন্ট চলে এলো, ভগবান সদাই হলেন। তো আলটিমেটলি স্নান টান করে একদম ফাইনালি পৌঁছে গেছি। আর এদিকে জোর কদমে পুজোর কাজ চলছে, দেখাচ্ছি। এই যে 3 জনা মিলে। হ্যাঁ, তুমি তো এখনই এলা, ওরা দুজনই তাড়াতাড়ি এসে সব কাজ করেছে। এই তো ভিডিওটা করতে বসলাম, তো যখন তুমি বসলা। বলছে রিয়া, বলছে ই মা, না না ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, এই কাজকর্ম চলছে। হ্যাঁ, কালকে ঠিক হয়েছে, সকালে ঠিক হয়েছে, বিকেলে ঠিক হয়নি। ও দুপুরবেলা ঠিক হয়েছে, দুপুরবেলা ঠিক হয়েছে। আচ্ছা ওকে, না একদম ঠিক আছে। আমার কিছু কাজকর্ম বাকি আছে, আমি এগুলো করে চলে আসি। নন্দিনী লজ্জা পাচ্ছে নাকি? ফাইনালি আমাদের ঠাকুর মশাই চলে এসছে, শিল্পাও চলে এসছে। আর এখানে মলিদা মাখা চলছে, নন্দিনী কাটছে ফল, আর আমি করছি সব থেকে বোরিং কাজ। শুরু হয়ে গেছে। ওটা মলিদা, ওটা মলিদা নয়, ওটা কি, ওটা কলা। শুরু হয়ে গেল। 21.5 স্যার জিনিসপত্র আনতে গেছে। রিয়া কিন্তু এক্ষুনি বলছিল তুমি এসে শুরু করে দেবে, ব্যাস শুরু করা স্টার্ট। বাই দ্য ওয়ে, এখানে আমরা যতজন আছি সবাই কিন্তু ক্লাব মেম্বার, এবং আমাদের রবিও কিন্তু ক্লাব মেম্বার, কিন্তু বাই প্রফেশন ও ঠাকুরমশাই। তো এটা আমাদের একটা অনেক বড় পাওয়া। ঘরের কাছে এরকম পূর্ণিমার দিনে ঠাকুরমশাইকে পেয়ে আমরা যাতা করতে পারি না, এটা তার একটা সম্মান আছে। আমার লাগতে পারবো না।
লাগছি হয়ে গেছে তো। আমি করতে পারবো না, মানে না না প্রবলেম হচ্ছে কি কাঁচা করে আসনি আজকে। ঠিক আছে ঠিক আছে, আরে হয়ে গেছে, হয়েই তো গেছে। আসলে আমি না খেয়ে না থাকতে পারি না, খুব পেটে ব্যথা। আমি খেয়েছি তো। আরে আমরা সবাই শিখে এসেছি। ইয়ে খাওয়া আমি তো আজকে 6টার মধ্যে ও না সেটা না, ও না না সেটা না, আমি আজকে নতুন কাপড় পরেছি বাই দ্য ওয়ে। খেতে পারবো কিন্তু এই কাপড়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি জানি এখানে 3 জন আছে আর ভিড়াভিড়ি করতে হবে না। আমি 6টার ভিতরে শিক্ষা হয়ে গেছে আমার। আমাদের জোগাড় কিন্তু অলমোস্ট ডান। এই যে ফল কাটা হয়ে গেছে, মিষ্টিও চলে এসেছে, নারায়ণ বসে গেছে, আর এখানে রিয়া লেগে পড়েছে। বাকিটুকু সিন্নির কাজ যেটুকু বাকি আছে সেটুকু, এখানে শিল্পা দাঁড়িয়ে আছে। তুমি কি করছো আমাকে একটু বলো তো। আর এর মাঝখানে আমরা ফটো সেশন করে নিয়েছি তাই তো। এখানে কি পড়লো, সুজি। বাবা চলে এসছে, ওদিকে কাকুও চলে এসছে, দেখা যাচ্ছে না কাকু আড়ালে। আর এখানে আমাদের নারকোল কোড়া কমপ্লিট, বক্সও রেডি, মলিদা রেডি, ঠাকুর মশাই রেডি, সবাই রেডি। তো আমরা সবাই রেডি, এবার আমাদের পুজো স্টার্ট হয়ে যাবে তাই তো। কুটুস দেখো চলে যায় না। পুজো একদম ডান, এবার প্রসাদ ডিস্ট্রিবিউশনের পালা আর কি। কাঁচা মিষ্টি দাও এখানে একটু খেয়ে নেবো, বলছি আমাকে একটু দিয়ে দিও। হ্যাঁ আমার খুব খিদে পেয়েছে তো, এবার দিয়ে দাও আমাকে, আমি খেয়ে নিই একটু। কেন নন্দিনী কেন? ও শেখ খায়নি নন্দিনী, আচ্ছা। আজিকু ফটোস এই দে, এই দে মন্তু, ওই দেখ কে এসছে। কি ঘুম আর কি নাক ডাকা, বাপরে নাক ডাকা। মন্তু কে চলে এসছে, ওই দেখো গেট গেট লাগাও। হ্যাঁ কালকে সারাদিন কোনো চিৎকার করেছে। আজকে আমরা দিনে মলিদা খেয়ে আছি। বিয়ের লাল শাড়ির মতো লাগছে তো, ওটা বিয়ের বাড়ি খুব ভালো লাগছিল। দেখলাম তাই। ঠাকুমা আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছিল? হ্যাঁ মাঝে মাঝে ঠাকুমা বলছো মাঝে মাঝে শাড়ি পরিস, শাড়ি পরে একটু ঘোরাফেরা করবো ডাইনিং এ। হ্যাঁ যাবে না কেন, শাড়ি পরে যাবি একদিন, শীতের দিন তো গা জ্বরা থাকবে, ওর উপরে একটা গরম জামা পরবি। নন্তু পাখি শোন, যতই তোর এসব পর শাড়ি শাড়ি, তোকে আজ কত সুন্দর লাগছিল দেখতে শাড়িটা পরে। ম্যামও তাই বলছিলেন। তাই ম্যাম কি বলছেন? খুব সুন্দর লাগছিল তোমাকে বলছিলেন না ম্যাম? হ্যাঁ তো শাড়ি পরবি একদিন। পিঙ্কু পরবো মাঝে মাঝে। এই কি হলো, আবার শুরু হয়ে গেল কেন রেলের গাড়ি? নন্তু পাখি ধরত ধরত, এই ধরত ধরত। ও এখানে লাঠি আছে, কি আছে? লাঠিটা বার করে দাও তো, লাঠি আছে ওর ভেতরে। ও এই ধর ধর ধর, এই ধর 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 ধর, এই ধর ধর ধর। ও সবজি তো না, এর মধ্যে লঙ্কা আছে খালি। রান্না কপি আছে। কই কপি আছে? আমি যে নিয়ে ওকে মামুনিকে দিয়ে পাঠিয়ে দিলাম, নন্তু কপি এনেছিল তো। আমি এই ধর তো, আমারটা এনেছিল, আমি ওর দিয়ে দিলাম। একদিনের মধ্যে পুজো অ্যারেঞ্জ করে কিভাবে করা হলো আমাদের। অনলি ওয়ান ডে অ্যারেঞ্জমেন্ট, একদিনের মধ্যে পুজো অ্যারেঞ্জ। জানলে তাহলে তো যেতামই না, যদি জানতাম পুজো হবে। ও আমাকে জিজ্ঞেস করছিল ঠাকুর পুজো দিব, তো আজকে পূর্ণিমা বলে শুনলাম। কালকেও ইতুর দিনটা হয়েছিল। কিন্তু ওরা আসতে পারবে না তো, আমার সবাই ওরা বললো না ওদের ইতু লক্ষ্মী কারোর বাড়িতে পুজো, ওরা তো আসতে পারবে না। তাহলে আমি একা পারবো? আমি তো শুধু কমলা লেবুটা ছাড়িয়ে হেল্প করেছি ওদের। বাবা এটা তো হয় সুন্দর। হ্যাঁ এটা ভালোই ভালো লাগছে তো। ওটা এই জামাটা, জামাটা সোয়েটারটা, সোয়েটারটা তোমার? হ্যাঁ মা কিন্তু সব সোয়েটারগুলো কিনে লুকিয়ে রেখে দেয়। জামাটা পরে দেখো কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ খুব সুন্দর লাগছে। মানে বয়সটা নন্তু
শরীরটা তো সিগারটা তো ভালো, যা করিস তাই ভালো লাগে। বাবা ঠাকুমা হঠাৎ হঠাৎ আবার কি দেখে ভালো লাগলো। তুমি তো আমার সম্পর্কে তো সুনাম করো না কখনো। ও বাবা, হ্যাঁ ও সবসময় ওকে মাথায় তুলে নাচতে হবে আর ঢাক বাজাতে হবে, বুঝলা? ডিংচিক 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 ডিংচিক। না একটা পাশে হ্যাঁ হ্যাঁ ওরকমই ব্যাপার। এই যা পড়ে গেল এখানে। যা কাকা যা না, ই ঝিকুম। এই ধর 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 বন্ধুকে ধর তো ধর তো। আর ধরাস না, খা তো। আজকে তোমরা কেউ ছিলে না, একমাত্র আমার বাড়ির মেম্বার আমার মন্টু ছিল, ঠিক আছে? কাজে তোমরা একদম ফালতু কথা বলবে না। এই ধর তো ধর তো ধর তো ধর তো, এই ধর তো। ওখানে কিছু করেনি। ও একা খাচ্ছে না, একদমই ভুল কথা এটা। ও দোকাই খাচ্ছিল, কিন্তু ও 1 ঘন্টা ধরে ফোনে কথা বলেছিল। আমরা খেতে বসেছিলাম 10:30টায়, এখন এই যে 11:30 বাজে, এখনো খাওয়া কমপ্লিট করছে, কারণ একটা ফোন চলে এসেছিল, এতক্ষণ ধরে কথা বলছিল। এবার আমি এঁঠো হাতে বসে থাকতে 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 ক্লান্ত হয়ে গিয়ে উঠে পড়লাম। আর এই যে ভূতুদের খাবার রাখা আছে, হাড়গুলো দিয়ে বাকিটা দিয়ে আসতে হবে। মা যেন দিয়ে চলে এসে একটু। আর ঠাকুমা এখানে মন্ডা খাচ্ছে, আর ঠাকুমার ওই মন্ডাতে, প্রসাদের মন্ডাতে তুলসী পাতা পড়েছে। তো ঠাকুমা বলছে ঠাকুমা খুব ভাগ্যবতী, তাই তো? ভাগ্যবতী ইমা কেমন করে তাকিয়েছে, ঠাকুমা বুঝতে পারেনি। বলছে তুমি ভাগ্যবতী? কাকে বলছি? তোমাকে তো ভাগ্যবতী না তো কি, নাতনি নাতি না জামা সবকে নিয়ে আনন্দে আছি। এটা থেকে কার বাড়িতে ব্যাস ঠাকুমার এই এখন রেকর্ড চালু হয়ে গেছে। ঠাকুমার একটাই রেকর্ড চলে, আমার নাতি নাতনি আর কি জানো, নাচ জামাই। নাচ জামাই ভাগ্য কার আছে না, কারণ নাই গো। আমি তো দেখছি না। খাও খাও খাও, শান্তি করে খাও। যখন ফোনটা এলো, মানে ফোন আসার আগে পর্যন্ত যখন আমরা খাচ্ছিলাম, তখন চিকেনের বাটিটা দেখলাম অনেক চিকেন আছে। আমি বললাম যে খেতে খেতে চাইবো ওকে। এই যে এটা অর্ধেকটা, এর আগেও ছিল। হ্যাঁ তারপর বলো এক নেক্সট। পিসে ছিল না, আমাদের একটা আলু দেখো, ছোট ছোট 2 পিস চিকেন পেয়েছি আমি একসাথে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো 2 পিস, এটা তো পিস নয়, দেখো দেখো পিস। ওটা পিস নয়, এটাও একটা পিস নয়। মোটামুটি 2 পিস পেয়েছি আমি, 2 পিস চিকেন আর 1 থালা ভাত। না হ্যাঁ। আমি খেয়ে নিয়েছি। যেই ফোনটা এলো, বুঝলে, যেই ফোনটা এলো আমি উঠে গেলাম। আমি বললাম আজকে আমার চিকেন খাওয়া হয়ে গেল। না আমার চিকেন গুলো গেল কোথায় তাহলে? তুমি খেয়ে যাও। কেন খেতে যাবো? কে কে খেলো তাহলে? আছে দাও তাহলে। দে দে তুমি যে কথাটা শোনালো ওই জন্য আরই দেবো না। না দে। আর দেবো কেন? কেন দিবা তুমি? 2 পিস চিকেন কেন দিবা তুমি আমাকে? আরে 2 পিসের বেশি দিয়েছি, তুমি জানো না কোন মিথ্যাবাদী। ঠাকুমা খেতে বসে মিথ্যা কথা আমি বলবো না তো। না 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 আমি আর গরম করতে পারবো না গো, একটু একটু ঠান্ডা। ও থ্যাংক ইউ দি দাও। তোমার মতো আমি মিথ্যাবাদী লোক কোথাও না দেখিনি। ক্ষমা চেয়ে নিলাম, কারণ ওকে বলেছে ও খেয়ে নিছে। এইটাই দেবো। দে দে দে। ও কি গো, ইয়ার্কি মারছো তুমি আমার সাথে? আমি রাগ লাগছে। আটা দাও ভালো দেখে। ছোট ছোট গুলো খুঁজছো কেন? ব্যাস এটা কাল সকালে খেতে হবে গো। একটু ঝোলটা একটু অল্প দাও। উৎপাত। অল্প একদম, একটুখানি একটুখানি। ওর থেকে খেয়ে নিলি কেন তাহলে? আরে ওর থেকে খাইনি, ও ফ্রিজে রেখে দিলাম কাল খাবে বলে। অল্প দিলে দিবা না, না দিলে এতটা কেউ দিতে হবে? তুমি চাইলা যে? আরে এতটা ঝোল কেন দিলা? তোমার লাগবে, নাহলে রেখে দাও, ভূতুদের ভাতে মাখিয়ে দেবা, ওর লাগবে।